আমন ফসলের মাঠ এখন পাকা ধানের সোনালি হাসি। উজ্জ্বল রোদের সেই হাসি আরো ঝলমল করে উঠছে। অনেক মাঠেই কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছে কৃষক। পাকা ধানে ভরে উঠবে কৃষকের গলা। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় এবার ধানের ফলন হয়েছে অনেক ভালো। এতে কৃষকের মন ভরে উঠেছে। ধান ক্ষেত থেকে কৃষকের বাড়ির উঠান সবখানি এখন কৃষক কিষানি ব্যস্ত। আর এবার বাজারের দামও অনেক ভালো। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতেই সরকারের সুদৃষ্টি কামনা করছেন কৃষকেরা। বগুড়া জেলার শেরপুর উপজেলার আমন ধান কাটা মারাই শুরু হয়েছে। এলাকার সকল মাঠেই ধান কাটা শুরু করেছে কৃষক। কৃষি বিভাগ বলছে পুরোদমে ধান কাটা মারাই শুরু হয়েছে বগুড়া জেলায়। জেলার বিভিন্ন উপজেলার আমন ধানের মাঠ ঘুরে দেখা যায় প্রায় সকল জমির ধান পেকে সোনালী রঙের শোভা ছড়িয়েছে। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক। ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি বলে জানিয়েছে ধান চাষিরা। এবার ধানের আবাদ কেমন হচ্ছে? আল্লাহ দিলে ভালোই হয়েছে। বাজারের দাম কেমন? বাজার দাম 1500-1600 এরকম যাচ্ছে। তাতে ধান বেচে কি লাভ হবে? না বা কোন আল্লাহ যদি দেয় লাভ হবে, নেওয়ার পর তার কিছু করার নাই। এখন প্রতি বছর মতো কি এবারে ভালো হয়েছে? না, প্রতি বছর যেরকম হয় এবার এলাকা কমজোরি হচ্ছে, ধান একটু কমজোরি, একটু সামান্য কমজোরি, 8 মণ 10 মণ 12 মণ এরকম হয়ে যাচ্ছে সব। কিন্তু বাজার একটু 1500-1600। গতবার চেয়ে কি দাম বেশি? বেশি এবার দাম বেশি। গতবার চাইতে দাম এবার বহু বেশি। গতবার 1000-1200 টাকা করে বেচছি প্রথম। এবার প্রথম নিচ্ছে এদিকে 1500-1600। বগুড়ায় এবার ধানের আবাদ হয়েছে 1,83,490 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,98,316 টন। এবার গড়ে ফলন প্রায় 16 মণ। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতুবুর রহমান জানিয়েছেন, তারা এবার অন্য বছরের চাইতে ভালো ফলন আশা করছেন। এবার প্রতি বিঘা আমন ধান চাষে 8,000 থেকে 10,000 টাকা খরচ হয়েছে। তবে এবার উৎপাদন অনেক ভালো হয়েছে। আর বাজারে বর্তমান ধানের দাম প্রতি মণ 1500 থেকে 1700 টাকা বিক্রি হচ্ছে। এতে অনেক খুশি কৃষকেরা। দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা বগুড়ায় ধান কাটতে এসেছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশে প্রায় শতকরা 80% মানুষ কৃষিকাজের উপর জীবিকা করে থাকে। আর এখন চলছে আমন ধান কাটার সময়। সারা বাংলাদেশের মানুষই এখন ধান কাটা নিয়ে ব্যস্ত। নবান্নর উৎসবেই তারা ধান কেটে তারা নবান্ন উৎসব পালন করবে। গ্রাম বাংলার মানুষ তারা নবান্নর অপেক্ষায় থাকে, কখন আসবে তাদের ধান কাটা। ধান তাকে কেটে মেরে ঘরে তুলে তারা নবান্ন উৎসব পালন করবে। আমি এখন রয়েছি তারন ইউনিয়নের একটি গ্রামে। এই গ্রামের মানুষ তারা অতি যত্নে তারা ধান আবাদ করেছিলেন। বর্তমানে ধান কাটা উপযোগী হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার ধান মোটামুটি খুব ভালো হয়েছে, ফলন হবে খুব ভালো, তারা কৃষক আশাবাদী করছে। আর বাজারে যেরকম বর্তমানে ধানের দাম, তাতে এবার কৃষকরা অনেকটা লাভবান হতে পারবেন বলে তারা মনে করছে। কৃষক যদি অর্থনৈতিকভাবে লাভবান হয় তাহলে দেশও কৃষিতে অনেক এগিয়ে যাবে, সেই সঙ্গে দেশও অর্থনীতি অনেক এগিয়ে যাবে। আর কৃষকরা তারা দেশের অর্থনীতিতে অনেকটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সারওয়ার জাহান, নিউজ 21।